জুলাই আন্দোলনের পর বাংলাদেশ ক্রিকেট সভাপতি হন ফারুক আহমেদ। সরকারের চাওয়ায় ক্রীড়া উপদেষ্টা কোটায় সরাসরি বিসিবি মেন পরিচালক হয়েছিলেন ফারুক আহমেদ। নাজমুল হাসান পাপনের পর থেকে ফারুক আহমেদই বিসিবি এর দায়িত্ব পালন করছে। তবে এবার দায়িত্ব পালনের 9 মাস যেতে না যেতেই ক্রিকেট বোর্ডের চেয়ারে তাকে আর চাচ্ছে না বিসিবি এর সরকার। এজন্যই গতকাল রাতে মিটিংয়ে আসিফ মাহমুদ পদত্যাগ করতে বলেছে তাকে। হ্যাঁ দর্শক, ফারুক আহমেদের সাথে গতরাতে আসিফ মাহমুদ একটি মিটিং করেছে। এদিকে সংবাদ মাধ্যমে যখন ফারুক আহমেদ সবার সামনে পদত্যাগ ঘোষণা করে, তখন সে আলোচনায় কোনো কথা কারোর সামনে বলেনি, তবে কয়েকটি কথা সংক্ষেপে বলেছে। তিনি বলেন, ক্রিকেট বোর্ডের শীর্ষস্থানে পরিবর্তন চান। আমি এখনও কিছু ভাবিনি, মাত্রই গতকাল রাতের ব্যাপার। আমি ফারুক আহমেদ কী করেছি তা জানি না, তবে কিছুটা সময় নিতে চাই। উপদেষ্টা এখনও ফাইনালভাবে আমাকে কিছু বলেনি, শুধু আমাকে এটুকুই বলেছে আমাকে তারা আর রাখতে চায় না। এদিকে আবার ক্রীড়া মন্ত্রণালয়ের প্রস্তাব পেয়ে দেশের ক্রিকেটের উন্নয়নের জন্য কাজ করতে রাজি হয়েছেন আইসিসি এর ডেভেলপমেন্ট ম্যানেজার এবং বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক আমিরুল হোসেন বুলবুল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি হবার জন্য সে কথার ভাঁজে সংবাদ মাধ্যমে জানিয়েছেন বিসিবির যে কোনো কাজের দায়িত্ব নিবে সে। প্রিয় দর্শক, আপনারা কি চান ফারুক আহমেদ পদত্যাগ করুক তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।